আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত মনোহর কিচেন। আজকে আমি নিয়ে এসেছি একদম ইউনিক একটি রেসিপি, দই পোস্ত আলুর দম। দই আর পোস্তর মোলায়েমতা, আলুর সাদামাটা স্বাদ, সব মিলিয়ে অসাধারণ একটি রেসিপি, যেটা আপনি গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেলেও দারুণ জমবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি আলুটাকে মেখে নিব। এই আলুটাকে আমি একটা সাইডে রাখছি। আমি একটা বল নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমার এখন যত ইনগ্রেডিয়েন্টসগুলো আছে আমি সব এটাতে মিশিয়ে নেব। আমার প্রথম ইনগ্রেডিয়েন্টস দই। এখানে আমার গুঁড়া যে মশলাগুলো আছে আমি এগুলো সবটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার আলুর যে পরিমাণটা আছে সেই পরিমাণের উপর ডিপেন্ড করে আমি এখানে মশলার পরিমাপটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। পোস্ত বাটা আমিও এটাও সবটা দিয়ে দিব। এবার নিচ্ছি আমার এখানে যে বাটা মশলাগুলো আছে আমি সেগুলো দিয়ে দিব। এটাও আমার আলুর পরিমাণ মতোই নেওয়া আছে। আর রেখেছি বাদাম বাটা, টমেটো পিউরি। আপনারা ঝাল, চিনি এটা সম্পূর্ণ আপনারা আপনাদের মতো করে কম বেশি করে নিতে পারেন। যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিতে পারেন। আমি আমার কড়াইটাকে হালকা একটু গরম করে নিয়েছি, প্রিহিট করে নিয়েছি। এখন আমি আমার যে দম আলুগুলো আছে এই আলুগুলো আমি এখন রেডি করে নেব। হালকা একটু আপনার সটে করে নেব তেলের উপরে, সরিষার তেলে। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। গোটা মশলা দিয়ে দিচ্ছি, এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর দিলাম হচ্ছে আপনার দারচিনি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে লাল করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিব। তারপরে আমরা এটার মধ্যে আমাদের যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা এটাতে দিয়ে দিব। এটাকে একটু লাল লাল হওয়ার জন্য রেখে দিচ্ছি।
আমার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল হয়েছে। এবার আমি আমার ওই যে সব মশলাগুলো একসাথে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন এটা যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। মশলাটা তেলে দেওয়ার পরে এত সুন্দর একটা রং চলে আসছে, দেখে ইচ্ছা করতেছে এখান থেকেই উঠে খেয়ে ফেলি। আচ্ছা, আস্তে আস্তে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটার তেলটা ভেসে উঠতেছে। এটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এটার কাঁচা গন্ধটা না যায় এবং তেলটা যেন যতক্ষণ ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, আমি এবার যে আলুগুলো রেখেছিলাম ভাজা আলুগুলো এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিব। এটা একটু মশলাটার সাথে আলুটা যেন ভালো মতোভাবে মিশে যায় এবং আলুটা যেন মশলার যে স্মেলটা এটা যেন অবজার্ভ করে, এর জন্য এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো এবং এটা একটু আপনার আঁচটা একটু কমিয়ে ঢেকে দিতে হবে। আমার আলুটা মোটামুটি হয়ে আসছে, আমি এটাকে ঢাকনাটা উঠিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। কালারটা দেখে মনে হচ্ছে এটাকে উঠায় এখনই খেয়ে ফেলি, কালারটা অসম্ভব সুন্দর লাগছে। আচ্ছা, আমি এটা পানিটা দিয়ে দিই। আমি এই বাটিটার মধ্যে আমার গ্রেভিটা ছিল, আমি সেটার মধ্যেই একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা সহ এটাকে ভালো করে রান্না করে নিতে হবে, আপনার এটা আরো শুকনো হয়ে যাবে। এটাকে আবার ঢেকে দিচ্ছি, মিনিমাম 10 মিনিটের মতো এটা এরকম ঢাকা অবস্থায় থাকবে। দমে হবে এবার আমাদের দই আলু পোস্তর আলুর দম।